হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজকে আমরা রোটেশনাল মোশনের একটা ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি ইন্টারেস্টিং টপিক মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমরা ডিসকাস করব। ইম্পর্টেন্ট কেন বলছি? কারণ টপিকটা থেকে শুধু ক্লাস 11তেই নয়, যেই নিট যেই অ্যাডভান্স যে কোনো রকমের যে আমাদের কম্পিটিটিভ এক্সাম হয় সেই সব জায়গায় এই টপিকটা থেকে আমাদের কোয়েশ্চেন আসে। আর আনফর্চুনেটলি এই টপিকটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কাছেই খুব কঠিন বলে মনে হয়। কেন মনে হয় জানো? কারণ মনে রাখবে, ফিজিক্সের কোনো টপিক তোমার কাছে কঠিন মনে হচ্ছে তার দুটোই কারণ হতে পারে। ফার্স্ট কারণ, তোমার সেই টপিকটার ভিজুয়ালাইজেশন এখনো হয়নি, মানে তুমি সেই টপিকটা সম্পর্কে দেখোনি যে ডেইলি লাইফে কোথায় এটা ঘটছে, সেটা আমরা দেখিনি ফার্স্ট। সেকেন্ড, তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন গুলো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে ডেরাইভ হচ্ছে আর তার অ্যাপ্লিকেশন অর্থাৎ কোয়েশ্চেন প্র্যাকটিস আমাদের ঠিকঠাক হয়নি আর কনসেপ্টটাও ঠিকঠাক বুঝিনি। এই দুটো কারণই হতে পারে। ওকে, যদি এই দুটো কারণ তোমাদের না থাকে তাহলে ফিজিক্সের সেই টপিক কঠিন মনে হতেই পারে না। তার মানে এই টপিকটাই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, এই টপিকটাই আমাদের এই দুটো জায়গায় ঘাটতি আছে। ভয় নেই, আমার সাথে সাথে পুরো টপিকটা খুব আস্তে আস্তে বুঝবে, কথা দিতে হবে। কোনো জায়গা স্কিপ না করে প্রতিটা পয়েন্ট যদি তোমরা ঠিকঠাক করে বোঝো আর নোট ডাউন করে নাও, আর তারপর আমরা এই টপিকটার শেষে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে এই টপিকের উপরে। সেই কোয়েশ্চেনগুলো যদি ঠিকঠাক করে আমরা প্র্যাকটিস করি তাহলে কথা দিচ্ছি আমি, আর এই টপিকটা তোমাদের কঠিন বলে মনে হবে না। যে কোনো এক্সামে এই টপিক থেকে যাই কোয়েশ্চেন আসো, তোমরা নিশ্চিন্তে সেটা সলভ করতে পারবে, খুব মজা করে সলভ করবে। শুধু তো কঠিন মনে হবে না তা নয়, তার সাথে সাথে মজা করে সলভ করবে। ইয়েস, সেই কথা আমি দিচ্ছি, কিন্তু কথা আমাকে দিতে হবে যে পুরো ভিডিও লেকচারটা স্কিপ না করে খুব আস্তে আস্তে তোমরা দেখবে এবং সেটা নোট ডাউন করবে। আর শেষে আমি যে কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন একটা প্র্যাকটিস করব, আর ডেসক্রিপশন বক্সে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা গিয়ে প্র্যাকটিস করবে। তারপর দেখবে আর এই টপিক নিয়ে প্রবলেম হবে না। তাহলে চলো শুরু করা যাক মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে প্রথম যেটা আমাদের জানতে হবে যে ব্যাপারটা কি, আমাদের ডেইলি লাইফে কোথায় হয়, কেন আমরা পড়বো টপিকটা, কোথায় আমরা ইউজ করবো এই টপিকটাকে, তা আগে জানবো, আগে কেন পড়ছি সেটা বুঝবো, তবে না টপিকটা সম্পর্কে বুঝতে পারবো। সে তুমি একটা ঘরে ঢুকছো, সেই ঘরে তুমি কি কারণে ঢুকছো সেটাই তুমি জানো না, তাহলে ঢোকার কোনো ইন্টারেস্ট পাবে? তাহলে ঘরে ঢুকে কোনো কাজ করতে পারবে? সেরকমই কোনো টপিক কেন পড়বে আগে সেটা তোমাকে বুঝতে হবে, তবে না টপিকটা ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো হবে, তবে না বুঝতে পারবে। তাহলে সবার আগে আমরা দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কেন পড়বো। আমরা প্রথমেই বলেছি যে এইটা রোটেশনাল মোশনের একটা টপিক। এই টপিকটার পুরো নামটা দেখো, নামটা পুরোটা তোমাদের কাছে অজানা নয়। ইনার্শিয়া শব্দটা এটা কিন্তু তোমাদের কাছে অজানা নয়। কোথায় পড়েছো মনে করে দেখো? ইয়েস, নিউটনস লজ অফ মোশনে পড়েছো, যেখানে আমরা বলেছিলাম ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু মাস ইন কেস অফ লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনের জন্য ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু মাস। কথাটার মানে কি, কোনো একটা লোহার বক্স আর কোনো একটা প্লাস্টিকের বক্স আছে, সেম একদম আইডেন্টিক্যাল, বাট একটা লোহার একটা প্লাস্টিকের। এবার কোনটার ইনার্শিয়া অফ রেস্ট বেশি, মানে টেন্ডেন্সি, রেস্টে থাকার টেন্ডেন্সি বেশি, আমরা কি করে বলবো? কিছু না করেই তোমরা বলে দিতে পারবে ইয়েস লোহারটার। কেমন করে বললে? কারণ লোহার মাস বেশি। তার মানে এখানে ইনার্শিয়া বা টেন্ডেন্সি বোঝানোর জন্য আমরা মাস দেখেই বুঝতে পারছি। বাট ইন কেস অফ রোটেশনাল মোশন শুধু কি মাস দেখেই বোঝা যাবে? চলো একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। খুব ভালো করে দেখো, তোমাদের জন্য একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট। ধরে নাও এরকম ধরনের দুখানা সিলিন্ডার আছে, ইমাজিন করো। একটা এরকম প্লাস্টিকের সিলিন্ডার, একটা লোহার সিলিন্ডার। ওকে, এবার আমি যদি বলি এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে, কোন সিলিন্ডারটাতে বেশি কষ্ট করতে হবে? কষ্ট করার মানে কোন সিলিন্ডারটাকে বেশি রোটেশনাল এনার্জি আমাকে দিতে হবে? তাহলে তোমরা নির্দ্বিধায় বলতে পারবে স্যার লোহার সিলিন্ডারটাতে বেশি আমাকে কষ্ট করতে হবে, বেশি এনার্জি দিতে হবে, বেশি এনার্জি খরচ করতে হবে, তাই তো? কেন? কারণ প্লাস্টিকের থেকে লোহার মাস বেশি। ক্লিয়ার? তারপরে বুঝতে পারলাম ইন কেস অফ রোটেশনাল মোশন আমার যে কষ্ট অর্থাৎ যে এনার্জিটা আমাকে দিতে হবে সেটা মাসের উপরে তো ডিপেন্ড করছে। এবার চলো দেখি শুধু কি মাসের উপরে ডিপেন্ড করছে। এবার ধরে নাও এইটা সেটা লোহার সিলিন্ডার, এটা অনলি লোহার সিলিন্ডার, প্লাস্টিকের সিলিন্ডারটা আলাদা রেখে দিলাম, এটা লোহার সিলিন্ডার। এবার দেখো লোহার সিলিন্ডারটাকে আমি যদি এইভাবে এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাই, এইভাবে, তাহলে বেশি কষ্ট হবে? না এইভাবে গড়াতে গড়াতে যদি নিয়ে যাই এইভাবে, তাহলে বেশি কষ্ট হবে? বুঝতেই পারছো, এইভাবে নিয়ে যাওয়াটা মূর্খতার কাজ হবে, কারণ অনেক বেশি কষ্ট হবে। কিন্তু সেটাকে যদি আমি এইভাবে এইভাবে গড়িয়ে গড়িয়ে এইভাবে এইভাবে নিয়ে গেলাম গড়িয়ে গড়িয়ে, তাহলে অনেক কম কষ্ট হবে। তার মানে বুঝতে পারছি এখানে মাস তো কনস্ট্যান্ট, কিন্তু কষ্ট কি সেম? না, কষ্ট সেম না, এক একটাতে এক এক রকম, এক একভাবে ঘোরালে এক এক রকম কষ্ট হচ্ছে। তার মানে ইন কেস অফ রোটেশনাল মোশন
এই যে কষ্ট অর্থাৎ রোটেশনাল মোশনের যে কাইনেটিক এনার্জি আমাকে দিতে হচ্ছে সেটা শুধু মাসের উপরে ডিপেন্ড করছে না। ইয়েস, মাসের উপরে তো ডিপেন্ড করছে, যেমন প্লাস্টিক আর লোহার সিলিন্ডারটাতে ডিফারেন্ট, বুঝলাম। কিন্তু ইন কেস অফ লোহার সিলিন্ডার, অনলি যখন লোহার সিলিন্ডার চলে আসলো তখন মাস তো কনস্ট্যান্ট। তার মানে মাস ছাড়াও আরো কিছুর উপরে ডিপেন্ড করছে ইন কেস অফ রোটেশনাল মোশন। এই কষ্টটা অন্য কিছুর উপরে ডিপেন্ড করছে। এবার কি কি ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে? রোটেশনাল মোশনের জন্য আমাদের যে এনার্জি দিতে হবে, যে কষ্ট করতে হবে, সেটা মাসের ওপর তো নির্ভর করছে, এটা বুঝতে পারছি, কিন্তু তাছাড়াও আর কি বিষয়ের উপরে নির্ভর করছে যার ফলে এইভাবে ঘোরালে একরকম কষ্ট হচ্ছে আর এইভাবে ঘোরালে একরকম কষ্ট হচ্ছে? সেইটা বোঝার জন্যই আমাদের পড়তে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। বোঝা গেল? তাহলে চলো শুরু করা যাক মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে বুঝতে পারলাম কেন পড়বো। এবার ব্যাপারটা কি একটু ভালো করে বোঝো। ধরে নাও এই একটা রিজিড বডি, ওকে, আর রিজিড বডিটা এই অ্যাক্সিসের অ্যাবাউট ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে, বা 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 করে ঘুরছে। ওকে, আচ্ছা, রিজিড বডি মানেটা কি? ইয়েস, ইট ইজ আ সিস্টেম অফ পার্টিকেল। সিস্টেম অফ পার্টিকেল মানে ধরে নি স্মল এন নাম্বারস অফ পার্টিকেল নিয়ে এই পুরোটা তৈরি হয়েছে। তার মধ্যে কয়েকটা পার্টিকেল নিয়ে আমরা ডিসকাসটা করি। চলো, ধরে নাও এই একটা পার্টিকেল যার মাস m1, যেটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে r1 ডিস্টেন্সে আছে। মানে এই পার্টিকেলটার অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? r1। আর একটা পার্টিকেল ধরে নাও m2, যার অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স r2। আর একটা ধরে নাও m3, যার r3 পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার চলো দেখি এটা যে ঘুরছে ওমেগা স্পিড নিয়ে, তার জন্য রিকোয়ার্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি কত। তাহলে সেটা দেখার জন্য আমি বলছি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সবগুলো পার্টিকেলের কাইনেটিক এনার্জির সামেশন, আর কিছুই না। এবার স্যার এই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কি করে বের করব? এর ওমেগা তো আমি জানি, ভি কত আমি কি জানি? তো আমরা একটু দেখে নিই। দেখো, প্রতিটা পার্টিকেলের ওমেগা তো সেম, তাহলে কি ভিও সেম হবে? না, ভি সেম হবে না। কেন স্যার, কেন সেম হবে না? কারণ অলরেডি আমরা সার্কুলার মোশনে শিখে এসেছি ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা। নাও এখানে দেখো, ওমেগা তো সবার সেম, সবগুলো পার্টিকেলের ওমেগা সেম, বাট আরটা কি সেম না? একটার r1, একটার r2, একটার r3। তাহলে ভিটাও কি হয়ে যাবে? এক একটার এক এক রকম হয়ে যাবে। তাহলে ধরে নি কোন একটা ইনস্ট্যান্ট টাইমে এর v1, এর স্পিড v2, এর স্পিড v3, এরকম কতগুলো পার্টিকেল আছে? n নাম্বারস অফ পার্টিকেল আছে। তাহলে আমরা বলতে পারি টোটাল কাইনেটিক এনার্জি পুরো সিস্টেমটার ওই সময় কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার প্লাস ডট 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 হাফ mn vn স্কয়ার, কারণ n নাম্বারস অফ পার্টিকেল আছে। এবার দেখো, আমরা হাফ m1 তো লিখছি, v1 এর জায়গায় কি লিখতে পারি? v ইকুয়াল টু r ওমেগা জানি তো, তাহলে v1 এর জায়গায় লিখছি দেখো r1 ওমেগা স্কয়ার, বিকজ ওমেগা তো সবার সেম, প্লাস হাফ m2 r2 ওমেগা স্কয়ার প্লাস ডট 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 হাফ mn rn ওমেগা স্কয়ার। তাই তো? এবার দেখো, সবগুলো থেকে আমি হাফ ওমেগা স্কয়ার কমন নিয়ে নিতে পারি, ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার সবগুলো কমন নেওয়া যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ ওমেগা স্কয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে কি পড়ে থাকছে? এম আর স্কয়ার, তাহলে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস ডট 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 mn rn স্কয়ার। তাই না? তাহলে এই পুরোটাকে আমি কি এইভাবে লিখতে পারি? দেখো তো, হাফ ওমেগা স্কোয়ার, এইটাকে লিখছি দেখো, এই পুরোটাকে সামেশন অফ এম আর স্কোয়ার, মানে সবগুলোর সামেশন। তার মানে এটাকে একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে কাইনেটিক এনার্জি, মানে এটা কোন কাইনেটিক এনার্জি? ইয়েস, রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি হাফ সামেশন অফ এম আর স্কোয়ার ইনটু ওমেগা স্কোয়ার। ইন কেস অফ লিনিয়ার কাইনেটিক এনার্জি আমরা কি বলি? হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা ইজ ইকুইভ্যালেন্ট টু সেই কষ্ট, ইনার্শিয়া, যেটার উপর ডিপেন্ড করে কষ্ট কতটা বেশি হবে ইন কেস অফ রেক্টিলিনিয়ার মোশন, লিনিয়ার এনার্জির ক্ষেত্রে। বাট ইন কেস অফ রোটেশনাল এর ক্ষেত্রে দেখো, হাফ ওমেগা স্কোয়ার, ওমেগা তো রোটেশনের জন্য যে অ্যাঙ্গুলার স্পিড দরকার, তাহলে কষ্টটাকে ডিফাইন করবে। ইয়েস, এই পুরো টার্মটা সেই কষ্টটা ডিফাইন করছে, তাই না? যেটা দেখো শুধু মাসের উপরে ডিপেন্ড করছে না, আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। কি এই আর? আর ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন।
ওকে, তার মানে শুধু মাসের উপরে না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশনের উপরেও ডিপেন্ড করছে, তাই না? আর এই পুরো টার্মটাকে আমরা ডিনোট করব আই দিয়ে, আর এই আইকেই বলা হবে মোমেন্ট অফ ইনারশিয়া। বোঝা গেল মোমেন্ট অফ ইনারশিয়া কি জিনিস? ইয়েস, এই যে কষ্টটা, যেই বিষয়টার উপরে রোটেশনাল মোশনে আমাদের কষ্ট, অর্থাৎ কতটা রোটেশনাল কাইনেটিক এনার্জি দিতে হবে, যার উপর ডিপেন্ড করে আমরা, নির্ভর করে আমরা বলবো যে হ্যাঁ এতটা, এটাতে বেশি কষ্ট হবে, এটাতে কম কষ্ট হবে, সেই যে পুরো টার্মটা, সেটাকেই আমরা বলছি মোমেন্ট অফ ইনারশিয়া। আর যেটা নট অনলি মাসের উপরে ডিপেন্ড করছে, বাট অলসো ডিপেন্ড করছে ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেল তাহলে? ওকে, তাহলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া সম্পর্কে এলিমেন্টারি আইডিয়াটা পেয়ে গেলাম। কি পেলাম? ইয়েস, মোমেন্ট অফ ইনারশিয়াকে আই দিয়ে আমরা ডিনোট করি, সেটা ইকুয়াল টু হয় হাফ এম আর স্কোয়ার, যেখানে আরটা কি? আরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আই ইকুয়াল টু m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার প্লাস ডট 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 mn স্কোয়ার। তাই তো? এবার বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে কি আরেকটু সহজ করতে পারি না? কারণ সব সময় তো প্রতিটা পার্টিকেলের মাস আমাদের জানা থাকে না। আমাদের বলে দেবে একটা বডির মাস। ডেইলি লাইফ আমাদের কি হয়, একটা পুরো বডির মাস আমাদের জানা থাকে, তাই না? ধরো 6 কেজি, 4 কেজি, 10 কেজি, পুরো বডিটার মাস। তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কি করে, তাই না? সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কি করে, চলো তাহলে শিখি আমরা সেটা কি করে বের করব। ধরে নাও আর একটা এরকম রিজিড বডি, যেখানে তার মাসটা বলছি আমি ক্যাপিটাল এম, পুরো বডিটার মাস ক্যাপিটাল এম, আর কত সংখ্যক পার্টিকেল আছে পুরো বডিটাতে? এন সংখ্যক। এবার বলছি পুরো এম মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, মানে প্রতিটা পার্টিকেলের মাস সেম, এম এম এম, এটা ধরে নিচ্ছি। তাহলে আমি কি বলতে পারি এরকম কত সংখ্যক পার্টিকেল আছে? ইয়েস, স্মল এন সংখ্যক। তাহলে আমি বলতে পারি এন ইন্টু স্মল এন সমান সমান ক্যাপিটাল এম, কারণ এটা মানে কি একটা পার্টিকেলের মাস এম, তাহলে এন নাম্বারস অফ পার্টিকেলের মাস কত হবে? এন ইন্টু এম। সেটাই হবে হোল বডিটার মাস, যেটা আমরা ক্যাপিটাল এম ধরে নিচ্ছি। আর সেটা ধরে নিচ্ছি এই পুরো বডিটার মাস একটা সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে দেখো এবার মোমেন্ট অফ ইনারশিয়া কি করে বের করতে হয়। ধরে নাও আমি এই সেন্টারটা কোথায় ধরবো, বলছে এমন একটা ডিস্টেন্সে ধরতে হবে ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করছি। এই কে এর ভ্যালু এমন হতে হবে যে আমরা যদি এম কে স্কোয়ার করি তাহলেও যেন আই হয়। এটা করলে তো আমরা আই পাবোই, অবশ্যই পাবো, কিন্তু এই কে এর ভ্যালু আমি এমন রাখতে হবে আমাকে যেন তার ভ্যালু স্কোয়ার করে তার সাথে যদি আমি পুরো বডিটার মাস মাল্টিপ্লাই করি তাহলেও যেন এই আই আসে, এমন ভাবেই আমাকে কে এর ভ্যালু রাখতে হবে। তাহলে স্যার এই কে এর ভ্যালু জানবো কি করে? প্রথমে তো জেনে নি এই কেটাকে কি বলে। এই কেটাকে বলা হয় ইয়েস রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন বলে। ওকে, তাহলে এটা কি করে বের করবো স্যার? কোন একটা পার্টিকেলের কে তো আমি আন্দাজে যে কোনো ইচ্ছা করে নিতে পারবো না, বা প্রতিটা পার্টিকেলের আলাদা আলাদা করে আই বের করে তারপর আবার কে বের করে, তাহলে তো গল্প একই হয়ে যাচ্ছে, আরো কমপ্লিকেটেড হচ্ছে। বরং আমি এখানে বের করে এটা ডাইরেক্ট লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি তো এটাকে সিম্পলিফাই করার জন্য এটা আনতে চাইছি। তাহলে কি করে আমি কে বের করবো? ওয়েট, দেখো কি করে বের করবো। আমরা এই দুটো ইকুয়েশনকে কাজে লাগাবো। ওকে, দেখো তাহলে লাগাই একটু ভালো করে, কি করে কাজে লাগিয়ে আমরা কে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, মানে রেডিয়াস অফ জাইরেশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করব, সেটা একটু ভালো করে দেখো। ওকে, দেখো এই জায়গাটায়, এইখানে আমি বলতে পারি আই ইজ ইকুয়ালস টু m1 m2 থেকে শুরু করে mn পর্যন্ত সবারই কি মাস সেম, স্মল এম সমান স্মল, সবই স্মল এম। তাহলে আমি লিখছি mr1 স্কোয়ার প্লাস mr2 স্কোয়ার প্লাস ডট 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 mrn স্কোয়ার। এবার দেখো আমি এমটা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস ডট 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 rn স্কোয়ার। এবার দেখো আমি এইখানে n দিয়ে মাল্টিপ্লাই করছি আর এখানে n দিয়ে ডিভাইড করছি, করলে কি হবে স্যার? এই পুরোটা মানে কি? m ইন্টু n, মানে টোটাল মাস অফ দ্য বডি। তাহলে আমি বলতে পারি I ইজ ইকুয়ালস টু m। আর এই পুরোটা মানে কি? আমি বলতে পারি অ্যাভারেজ
আর স্কোয়ার আর টু স্কোয়ার করে আর এন পর্যন্ত স্কোয়ার করছি তার অ্যাভারেজ, অর্থাৎ আমার যতগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এন নাম্বারস অফ পার্টিকেলের তাদের স্কোয়ারের অ্যাভারেজ, অর্থাৎ এটাকে আমরা কি বলি, মিন স্কোয়ার। ওকে, এটা ইকুয়াল টু, আমি যদি এবার আই ইকুয়াল টু এম কে স্কোয়ার এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে দেখো তো আমরা এটা বলতে পারি কিনা, কে স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস ডট 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 আর এন স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে কে ইকুয়াল টু কি আসছে, কে ইকুয়াল টু আমি এখানে লিখছি, কে ইকুয়াল টু কি আসছে, ইয়েস কে ইকুয়াল টু আসছে তাহলে আমার রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস ডট 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 আর এন স্কোয়ার ডিভাইডেড বাই এন। আর এটার মানে কি, ইয়েস এটার মানে হচ্ছে রুট মিন স্কোয়ার অফ অল ডিস্টেন্সেস, সবগুলো ডিস্টেন্সের রুট মিন স্কোয়ার বলে এটাকে। রুট মিন স্কোয়ার মানে প্রথমে স্কোয়ার করো, তারপরে মিন করো, তারপরে তার রুট করো, প্রথমে প্রতিটা ডিস্টেন্সের স্কোয়ার, তারপরে তার মিন মানে অ্যাভারেজ, তারপরে তার রুট। তার মানে আমরা বলতে পারি রেডিয়াস অফ জাইরেশন আসলে কি, রেডিয়াস অফ জাইরেশন আসলে রুট মিন স্কোয়ার অফ ডিস্টেন্স, অল ডিস্টেন্সের রুট মিন স্কোয়ার করলে যেটা পাবো সেটাই হয় রেডিয়াস অফ জাইরেশন। আর রেডিয়াস অফ জাইরেশন পেয়ে গেলে কি জানবো আমরা, রেডিয়াস অফ জাইরেশন গেলে এই পুরো লাইনটা, এত বড় জিনিস আমার করারই দরকার নেই, তাহলে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়ালস টু টোটাল বডির মাস ইনটু কে স্কোয়ার করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব। ওকে, তাহলে ভেরি ইজি হয়ে গেল, আমার আর সবগুলো পার্টিকেলের মাস জানার দরকার নেই, একটা মাস নিলাম আর কে মানে এমন একটা ডিস্টেন্স নিব ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন যেটা, যেই ভ্যালুটা পুট করলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া তাই আসবে যা আসতো আমি যদি ইন্ডিভিজুয়াল প্রতিটা পার্টিকেলের জন্য করে তার সামেশন করতাম, তাই না? তাহলে আশা করি রেডিয়াস অফ জাইরেশন আমরা বুঝলাম কি জিনিস, আর কেন এটা ইউজ করছি সেটাও আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনে কি বলছে দেখো, দুটো পার্টিকেল নিয়ে একটা সিস্টেম বানানো আছে, প্রতিটা পার্টিকেলের মাস এম, আর এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এবার বলছে পুরো সিস্টেমটা অ্যাক্সিস অফ রোটেশনের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট করছে। মানে এটা ধরো অ্যাক্সিস অফ রোটেশন, এটা অ্যাক্সিস অফ রোটেশন, আর এটা ধরো সেই সিস্টেমটা যার এই মাথায় একটা পার্টিকেল এই মাথায় একটা পার্টিকেল, এটা সামথিং কিছু অ্যাঙ্গেল করে আছে, করে এইভাবে রোটেট করছে, এইভাবে অ্যাঙ্গেল করেই রোটেট করছে। তাহলে বলছে এই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। আমি বলবো ভিডিওটা একটু পজ করো, পজ করে নিজেরা চেষ্টা করো, তারপরে আমি তো আছি। ওকে, একটু পজ করে নিজেরা চেষ্টা করো। ওকে, আশা করি তোমরা সবাই কিছু না কিছু চেষ্টা করেছো, কেউ পেরেছো কেউ পারোনি। ওকে, চলো এখন আমরা একসাথে সবাই এটা করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা দেখো জানি মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, ইয়েস আই ইকুয়াল টু সামেশন অফ এম আর স্কোয়ার। এখানে দুটোরই মাস এম এম, এটা তোকে বুঝতে পারলাম, বাট হোয়াট অ্যাবাউট আর স্যার, তাই না? সবাই বলবে স্যার 5 মিটার দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে, তার মানে আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, তার মানে টোটাল আসলো 25 এম প্লাস 25 এম, তার মানে 50 এম, তাই না? আর পুরো ভুল, একেবারেই ভুল, নো স্যার এটা অ্যান্সার হবে না, বিকজ তোমরা ভুলে যাচ্ছ, আমি বারবার বলেছিলাম, মনে করে দেখো একটু আগেই আমরা শিখেছি এই আরটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, আর এইটা তো 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি করে হলো, তাহলে তো 90 ডিগ্রি থাকতে হবে তবে না পারপেন্ডিকুলার বলবো। তার মানে স্যার কোনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাও কত ডিগ্রি 90 ডিগ্রি, তাই না? এবার ভয় লাগছে স্যার এটার ভ্যালু তো আমি জানি না, ডোন্ট ওয়ারি, একটা ট্রিক শেখানো, 3-4-5 সিস্টেম, যেখানে 4 যেটা বড় তার অপোজিটের অ্যাঙ্গেল হয় 53 ডিগ্রি, যেটা ছোট তার অপোজিটের অ্যাঙ্গেল হয় 37 ডিগ্রি। যদি এটা 53 এটা 37 আর এটা 90 ডিগ্রি থাকে তাহলে অবশ্যই তিনটে সাইডের রেশিও 3-4-5ই হবে, মানে এমন নয় 3-4-5ই থাকতে হবে, মেবি এটা 40 এটা 30 তাহলে এটা 50 হবে, মানে হাইপোটেনিয়াস অলওয়েজ 5। এবার কোনটা হাইট কোনটা বেস হবে সেটা ডিপেন্ড করবে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখছো। আমাদের এখানে কত আছে 37 ডিগ্রি, তাহলে এটা যদি 37 হয় এটাও কত হবে 37ই হবে। দেখো এটা দিয়ে আগে বোঝো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, যার এইটা হাইপোটেনিয়াস যেটা 5,
এটা 90 ডিগ্রি, তো তার মানে এটা বেস, এটা হাইট, এটা হাইট, এটা বেস 90 ডিগ্রি যেখানে আছে, আর এইটা 5, তাই তো? তাহলে 37-এর অপোজিট, 37-এর অপোজিটেরটা কি হয়? ইয়েস, 3। তাহলে এই 37-এর অপোজিটটা কি হবে? 3। ইয়েস, তাহলে বুঝে গেলাম পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? ইয়েস, 3, 3, দুটোরই 3। তার মানে I ইকুয়াল টু কত হবে? ইয়েস, আমরা জানি m1r1 স্কয়ার প্লাস m2r2 স্কয়ার, বিকজ এখানে দুটোই পার্টিকেল আছে। তাহলে m এর জায়গায় বসাচ্ছি m1 এর জায়গায় বসাচ্ছি m, r1 এর জায়গায় বসাচ্ছি 3 স্কয়ার, প্লাস আবার m2 এর জায়গায় বসাচ্ছি m, r2 এর জায়গায় বসাচ্ছি 3 স্কয়ার, অর্থাৎ 9m প্লাস 9m, অর্থাৎ 18m। বোঝা গেল তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত এলো? ইয়েস, 18m। ভিডিওটা পজ করে ভালো করে বুঝে এটা একটু নোট ডাউন করে নাও। তাহলে আশা করছি তোমাদের পুরো মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো, আর তার উপর থেকে একটা সুন্দর কোয়েশ্চেনও আমরা করলাম, আর এটা বুঝে নিলাম পারপেন্ডিকুলার ডিসটেন্সের গুরুত্ব কতটা বেশি, তাই না? এবার আশা করি তোমাদের মনে থাকবে। আর যদি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে এই আজকে যেটুকু আমরা ডিসকাস করলাম তার উপর থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। একটা কোয়েশ্চেন তো আমরা করলামই, এইভাবেই আরো কিছু কোয়েশ্চেন নিজেরা করার চেষ্টা করো, দেখবে এই কনসেপ্টটার উপরে তোমাদের খুব গ্রিপ চলে আসছে, একদম দারুণ ভাবে গ্রিপ চলে আসছে। তারপরে আর তোমাদের এটা নিয়ে অসুবিধা হবে না। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল বলে তোমাদের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, যেন আমরা আরো এই ধরনের নতুন নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ।